আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ আপনি কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। শায়েখ আমরা ক্যাম্পে ইসলামিক টিভি থেকে আসছিলাম আপনাকে একটি প্রশ্ন তুলে ধরার জন্য। আপনি কি আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। তবে হযরত প্রশ্নটা হচ্ছে যে আমরা বিগত সময়ে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি। বিগত সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কি হয়েছে না হয়েছে এটা আমাদের থেকে আপনারা আরো ভালো জানেন, তাই না? আমার প্রশ্ন থাকবে যে আপনার কাছে চরময় পীর সাহেব যে হাত পাকা নিয়ে নির্বাচন করতে যাচ্ছে, ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনি কি মনে করতেছেন, এই বিষয়ে যদি আমাদের মাঝে একটু তুলে ধরতেন। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর। নৌকা আর ধানের শীষ, আমার শাইখদের মধ্যে দুই সাপের একই বিষ। হ্যাঁ, তো আশা করি বাংলার মানুষ আর এই ভুল করবে না। নিজে সাপকে পালন করে ওই সাপের কামড় আর খাবে না। আমরা আসলে দেখেছি বিগত সরকারের আমলে, অর্থাৎ পেসিকবাদী শেখের বেটি হাসিনার আমলে আমরা দেখেছি কি ঘটেছে। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমাকে দীর্ঘ 6 মাস কারাবদ্ধ করে রাখা হয়েছে, আমার হাতের মধ্যে সুই দেওয়া হয়েছে, আমাকে বন্দুকের পাশা দিয়ে বাড়ি দিয়ে আমার দাঁতগুলো ভেঙে ফেলা হয়েছে। আমি আরেকটা সাক্ষাৎকারে আপনাদেরকে বলেছি আমার দুই দিকের দুইটা দাঁত নাই। তো শুধু আমরা সাক্ষাৎকারে আপনাদেরকে বলেছি আমার দুই দিকের দুইটা দাঁত নাই। তো শুধু আমরা হাত পাকা ব্যাপারে আমরা এবার নির্বাচন করতেছি না। আমাদের মার খাইবার হাত পাকা, আমাদের মার খাইবার দাড়িপাল্লা, আমাদের মার খাইবার রিস্কা, আমাদের মার খাইবার বটগাছ, আমাদের মার খাইবার মিনার। আমরা সর্বদলীয় ইসলামিক দলগুলো একত্রিত হয়ে ইনশাল্লাহ বাংলার জমিনে ইসলামিক রাজত্ব কায়েম করব। আর আমি এটা সাধারণ একজন আলেম হিসেবে আমি সমস্ত দলের, ইসলামিক দলের যারা আমির আছেন, অর্থাৎ শাইখে চরমোনাই, আমিরে খেলাফত, আমিরে জামাত, আমিরে খেলাফত মজলিস আন্দোলন এবং আরো অন্যান্য ইসলামিক দলগুলা যারা আছেন, সকলের কাছে আমি আমার দাবি, একটা আবেদন যে আসুন আমরা একত্রিত হই ওই জামানার মতো, যেই জামানায় আমির ছিল রাসূল, সাহাবায়ে কেরাম সীসা ডালা পাচিরের ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সারা বিশ্বকে জয় করেছিল। আমরা আবারও ঠিক একই রকম ভাবে সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই তাওহীদি জনতা ইসলামকে ভালোবাসে বাংলার জমিনে ইসলামিক আইন কায়েমের লক্ষ্যে ইসলামকেই বিজয়ী করেছেন। এটা আপনাদের কাছে আমার আশা এবং প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।